আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ ভয়ানক আবহাওয়া বার্তার আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে রবিবার 17 নভেম্বর। আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশ এবং কলকাতার মধ্যে ভয়াবহ ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের আশঙ্কা রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ও কলকাতার যে মানচিত্রের রাডার, সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় মেঘামলয় সৃষ্টি হয়ে আছে। এই জায়গাগুলোতে বিশেষ করে এমন এমন জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, নিম্নচাপের আশঙ্কা রয়েছে। সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছে এবং জানাতে চলেছি পূর্বাভাস। আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কোন কোন জায়গাতে বিশেষ করে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির রয়েছে। তাহলে চলুন ভাই, বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টে গিয়ে জানিয়ে দিন। তাহলে চলুন এক নজরে দেখা যাক রবিবার সকাল 6টা থেকে সোমবার পর্যন্ত আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা এক নজরে দেখা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের কলাপাড়া থেকে শুরু করে মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন এবং সাইমনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিন্তু ঝড় বৃষ্টি না, শুধু ঝড়ের আশঙ্কা রয়েছে, বৃষ্টিপাত হবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে। সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাটের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলা সৃষ্টি হবে, তার সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টিপাত হবে এইভাবে যে অতিরিক্ত মাত্রায় যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে সেরকম কোনো সন্দেহ নেই। তবে আজ রবিবার সন্ধেবেলা থেকে কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা একটু পরে জানাচ্ছি। তার আগে আমরা সকালের আপডেটটা দিয়ে নিই। তারপরে আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারীপুর থেকে শুরু করে পিরোজগঞ্জ, এই জায়গাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের দানবীয় আকার ধারণ করবে না, হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত হবে ঢাকা, কাপাসিয়া, নাগপুর, পাবনা এবং শালকুপার আশেপাশে অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে। আকাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। এই মেঘের কারণে কিন্তু হতে পারে কোনো কোনো জায়গাতে ছিটে পড়া বৃষ্টি, তার সাথে ঝড়ের একটা আভাস আমরা দেখতে পাচ্ছি। রাজশাহী থেকে শুরু করে কিশোরগঞ্জের আশেপাশে, ময়মনসিংহ, মাদান, লাখাই, মৌলভীবাজার, সিলেটের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় ভয়াবহ আকার ধারণ করবে। আকাশটা সম্পূর্ণটাই মেঘে ঢাকা থাকবে। এই জায়গাগুলোতে হতে পারে কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাত, কোনো কোনো জায়গাতে ঝড় হতে পারে এবং কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ছিটেফোঁটা বৃষ্টির একটা আভাস আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে। এবং আমরা যদি দেখি কলকাতার কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখা যাক এবং কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় মেঘের যে আনাগোনা সৃষ্টি হবে সেটার এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর, তার নিচে চন্দননগর, কলকাতা, কলাঘাট, খড়গপুর থেকে শুরু করে হলদিয়া, জলেশ্বরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এবারে আমরা যাব 10টা, 11টা, 12টা নাগাদ আমাদের বাংলাদেশের ভয়াবহতা দেখব যে কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি এবং তাণ্ডব চালাবে মেঘের কালো কালো মেঘের আনাগোনা সৃষ্টি হবে, সেটার আমরা এক নজরে দেখা যাক বা দেখব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও থেকে শুরু করে দিনাজপুর, রংপুর, তার নিচে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় না, হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা হলেও একটু একটু করে আছে, তবে হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা পড়তে পারে বা বৃষ্টিপাত হতে পারে। মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া, সিরাজগঞ্জ, সবুজবাড়িয়া থেকে সিংড়া, সিরাজগঞ্জের নিচে আমরা দেখতে পাচ্ছি নাগারপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। এবার আমরা দেখব যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মাদান, কাপাসিয়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে বাতাসের চাপ বা আর্দ্রতা সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে। শীতের আবরণ কিন্তু আপনারা সকাল সন্ধ্যায় পেয়ে যাবেন এই জায়গাগুলোতে। এবার আমরা দেখতে পাচ্ছি পাবনা থেকে শুরু করে মেহেরপুর, শালকুপা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারীপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি
পিরোজপুর, বরিশাল এবং মতিরহাটের আশেপাশে বাধারিয়া থেকে শুরু করে কালাপাড়ার আশেপাশেও কিন্তু মাথাবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে ঝড়ের একটা আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে মহেশখালী এবং টেকনাফের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে রবিবার 17 নভেম্বর দুপুর 12টার মধ্যে। এবার আমরা দেখব যে 1টা 2টা 3টা নাগাদ আমাদের বাংলাদেশে অতিরিক্ত মাত্রায় ভয়াবহ আকার ধারণ করবে। রংপুর এবং ঠাকুরগাঁয়ের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় মেঘ ধারণ করবে। এই জায়গাতে হতে পারে কোনো কোনো জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টি, কোনো কোনো জায়গাতে ঝড়ের যে আভাস সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই ঝড় অথবা বৃষ্টি সেটা কিন্তু হতে পারে এই জায়গাতে, অর্থাৎ রংপুরের আশেপাশে ছিটেফোঁটা বৃষ্টির একটা আভাস আমরা দেখতে পাচ্ছি। ছড়াঘাট, রাজীবপুর এবং আমরা দেখতে পাচ্ছি বগুড়া, মহাদেবপুর থেকে শুরু করে সবুজবাড়িয়া, ময়মনসিংহ, বাগমারা থেকে শুরু করে রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, তবে বাতাসের চাপ অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে। এবার আমরা দেখতে পাচ্ছি পাবনা, নাগপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, শালকুপা থেকে শুরু করে মেহেরপুরের জায়গাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। অতিরিক্ত মাত্রায় কিন্তু বাতাসের চাপ, অর্থাৎ বাতাসের যে শীতের চাপ সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে। অর্থাৎ বাতাসের চাপ বাড়লেই শীতের চাপ কিন্তু বেড়ে যাবে, সেটা কিন্তু আমরা বর্তমানে স্যাটেলাইট রাডারের মাধ্যমে এবং উপলব্ধি করতে পারছি। এবার আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট এবং মাথাবাড়িয়া, সাইমনগরের আশেপাশে, কলাপাড়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, তবে বৃষ্টিপাত হলেও কুয়াশার মতো বৃষ্টিপাত, অর্থাৎ ছিটেফোঁটা বৃষ্টিপাত পড়ে চলে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম এবং মহেশখালীর আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এবার আমরা দেখব যে সন্ধ্যেবেলার টাইম, অর্থাৎ 8টার দিকে আমাদের বাংলাদেশের কোন জায়গাতে 7টার দিকে অতিরিক্ত মাত্রায় মেঘের আনাগোনা সৃষ্টি হবে, ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে, সেটা এক নজরে দেখা যাক। পানসাগর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি পানসাগর থেকে শুরু করে তার নিচে ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুরের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় মেঘমালা সৃষ্টি হবে, আনাগোনা করবে মেঘমালা এবং মেঘের খেলা হবে এই জায়গাগুলোতে, এবং অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে, কালো কালো মেঘ জমবে আকাশে, সেটা কিন্তু আমরা বর্তমানে স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি। এবার আমরা যদি যাই নিচের দিকে, আমরা দেখব রাজশাহী, সিংড়া, পাবনা, নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, ফরিদপুর, শালকুপা, মেহেরপুর, তার সাথে আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারীপুর, এমনকি ফরিদগঞ্জের আশেপাশেও এবং সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, সাইমনগর, মাথাবাড়িয়া, কলাপাড়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, তবে বৃষ্টিপাত হলেও ছিটাফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু অতিরিক্ত মাত্রায় যে বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নেই। এই ছিল রবিবার সন্ধে এবং সকাল থেকে সন্ধ্যের আপডেট। এবার আমরা যাব সোমবার সকাল এবং সন্ধ্যের আপডেট, এবং আমরা দেখব সকাল এবং সন্ধ্যের যে ভয়াবহতা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে। অর্থাৎ আমরা সোমবারের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি 18 নভেম্বর সকাল থেকে আমরা দেখব তাণ্ডব চালাবে রাজশাহী, মেহেরপুর, কালাই, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং রংপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ, এবং এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশিই আছে, যেমন 10%-এর মতো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর 10% বৃষ্টিপাতের সম্ভাবনা মানে ছিটেফোঁটা বৃষ্টিপাত অবশ্যই পড়বে, সেটার একটা গ্যারান্টি আছে। তবে যে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত হবে সেটার কোনো গ্যারান্টি নেই, অর্থাৎ সকাল 5টা নাগাদ এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, পিরোজপুর, মাথাবাড়িয়া, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ির আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা অতিরিক্ত কম, এবং বিক্ষিপ্ত আকারে মেঘযুক্ত আকাশকে কালোযুক্ত মেঘ জমবে, সেটা কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সকালের আপডেটে, অর্থাৎ সোমবার 18 নভেম্বর সকাল 5টার দিকে। এবার আমরা যাব 12টা নাগাদ, অর্থাৎ 12টার দিকে আমাদের বাংলাদেশ এবং কলকাতার কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখা যাক। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে রংপুর, মালদা এবং কালাইয়ের আশেপাশে মেঘমালা সৃষ্টি হবে। রাজশাহী, মেহেরপুর, ঢাকা, ময়মনসিংহের আশেপাশে কিছু কিছু জায়গাতে মেঘ সৃষ্টি হবে, তবে কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে রাজশাহী এবং রংপুরের আশেপাশে 12টার দিকে ঝাপসা ঝাপসা আকাশ থাকবে, কালো কালো মেঘ থাকবে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। বাতাসের চাপ অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে, হালকা থেকে মাঝারি ধরনের শীতের যে প্রভাব সকাল
সন্ধ্যায় পাওয়া যাবে। এবং সন্ধ্যাবেলায় ওই সেম ওয়েদারই আমরা দেখতে পাচ্ছি রাজশাহী এবং ঢাকার নিচে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শীতের সকাল অর্থাৎ শীতের সন্ধ্যা সেটা কিন্তু আমরা বুঝতে পারবো, অর্থাৎ শীতের যে আবরণ সেটা কিন্তু সন্ধ্যে 6টার দিকে এই জায়গাগুলোতে বুঝতে পারবো এবং কুয়াশার চাপ কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে। এই ছিল 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশ এবং কলকাতার কোন কোন জায়গাতে বিশেষ যে জায়গাগুলোতে ঝড় বৃষ্টি এবং আশঙ্কা রয়েছে নিম্নচাপের, সেটার কিন্তু একটা প্রভাব দেখিয়ে দিচ্ছে। আর নিম্নচাপ যদি হয় তাহলে অতিরিক্ত মাত্রায় হবে, তবে 3-4 দিন পরের দিকে, অর্থাৎ এখন কোনো নিম্নচাপের আশঙ্কা নেই। যদিও আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপরে নিম্নচাপ রয়েছে, কিন্তু বঙ্গোপসাগরের নিম্নচাপ এটা কিন্তু অন্যদিকে প্রভাবিত হচ্ছে, এইটা কিন্তু বাংলাদেশের দিকে আসবে না। তবে হতে পারে 2-1 দিনের ভিতরেই কিন্তু নতুন করে একটা নিম্নচাপের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল বিশেষ করে আপডেট, আজকের মতো এই ছিল ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।